এটা তো সারাদিনই চলবে। ফটোগ্রাফার দাদা এখন জঙ্গলে ঘুরছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কিছুদিন আগে আমি একটা শ্যুটে গেছিলাম। সেই শ্যুটটা ছিল হচ্ছে মিলেনিয়াম পার্কের ঠিক অপোজিটে মেড ক্ল্যাফ হল। তো ওখানে আমরা শ্যুটের অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম হয়েছে, কারণ ওই জায়গাটা আমরা সাডেনলি নেট ঘাটতে ঘাটতে সেই জায়গাটা চুজ করি। তো ফার্স্ট অফ অল আমরা সকালবেলা রেডি হয়ে সেখানে যাই। তো গাইস এখন আমরা ট্যাক্সিতে উঠে গেছি, কলকাতার ট্যাক্সিতে। তো যাচ্ছি কোথাও আমরা ট্যাক্সি করে। সেটা বলতে লাগে, উল্টো দিকে একটা বার কি জিনিস। তো গাইস এখন আমি যাচ্ছি, আমার সাথে মেরে যাচ্ছে ফ্রেন্ড। নো প্রবলেম। ফটোগ্রাফার দাদা কেমন লাগছে? ঘুরতে এসেছি আমি, ঘুরতে এসছো? কোনো ফ্যান নেই, হাওয়া নেই। এই তো ফ্যান, এই তো ফ্যান। উল্টে গার্ড করে বসে আছে, কোথা দিয়ে আমি হাওয়া পাবো? তো গাইজ আমরা এখানে ট্যাক্সি করে এসেছি। আগের ভিডিওতে দেখতে পেয়েছো 150 টাকা লেগেছে, 150 টাকা 10 টাকা কম। তো 10 টাকা কম দিয়ে আমরা এখানে এসেছি। এখানে আসার করে দেখছি সেই দিয়ে উঠলাম 3 তলা অবধি, তারপরে উঠে এরকম করে গোল করে বললাম ব্যাস হল চেয়েছি। ওই দেখো কি সুন্দর। 4-5 জন ফটোগ্রাফার আরও আছে, আর বাকিটা সবাই ফোনে টোনে তুলছে। ওখানে দাঁড়িয়ে আছে এই যে আমি, ব্যাস। আমি এখানে বসে আছি। হ্যাঁ, ব্লগটা আমিই করছি ওর নামের। তো গাইজ এখন ওদেরকে আমি জল আনতে পাঠিয়েছিলাম। তো আমার আস্তে আস্তে ওদের জল শেষ। এখন আমি কী খাবো নিজেও জানি না। তো গাইজ এখন আমরা এখানে কমপ্লিট মোটামুটি। তো এখন আমরা বেরোচ্ছি না, তার রিজন হচ্ছে এখন অনেক পরিমাণে রোদ্দুর রয়েছে বাইরে। এমনিতেই ভেতরে কোনো ফ্যান ট্যান এসির কোনো ব্যবস্থা নেই, মানে খুবই করুণাময়ী অবস্থা, মানে করুণ অবস্থা, খুব শোচনীয় অবস্থা। তো যা হোক এখন আমরা কমপ্লিট করছি। ভেতরে ভিডিও করার কোনো অ্যালাউ নেই, তো যার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো তাই জন্য আমি এখন বাইরে এসে ভিডিওটা বাকিটা ডিসক্রাইব করছি। তো এখন এখান থেকে আমরা 3টে জায়গায় যাওয়ার প্ল্যানিং রয়েছে। এক হচ্ছে মিলেনিয়াম পার্ক, সেখানে হচ্ছে প্রিন্সেস ঘাট, আর হয়তো ময়দানে গিয়ে শ্যুট করে দেন বাড়ি যাও। তো কিন্তু এখন কথা হচ্ছে এমন একটা টাইম আমরা এসেছি যেখানে কিনা প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। তো এই রোদ্দুরের মধ্যে কী করে শ্যুট করবো কী করবো না করবো কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখনই এতটা পরিমাণে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই একই ভরদুপুরের মধ্যে কলকাতা আমাদের গিয়ে শ্যুট করতে আসে ভগবান জানে। আমি এসি অবস্থা। তো যাও, ভেতরে লাইটের অনেক প্রবলেম রয়েছে, লাইট ব্লিঙ্ক করছে, আর আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক আছে। আর শ্যুট করার মতন 3-4টে জায়গা ছাড়া আলাদা সেরকম কোনো জায়গা পাইনি আমি। আমরা ওখানে মোটামুটি কয়েকটা শ্যুট নেই, যেরকম কি আমি বললাম যে ওখানে আমাদের ভিডিও করা অ্যালাউ ছিল না। তো ভিডিও আমরা সেখানে কোনো কিছু নিতে পারিনি সেরকম, যা একটা আমি স্ট্যান্ড লাগিয়েছিলাম মানে ফোন দিয়ে ভিডিও করার জন্য। তো তারপরে সেখানকার একজন গার্ড এসে বললো যেখানে ভিডিও করা পসিবল না। কিন্তু আমি বুঝতে পারলাম যখন ফটো তোলা অ্যালাউ রয়েছে কিন্তু ভিডিও করা কেন পসিবল নয় ওখানে। আমি 2-3টে রিল দেখেও গেছিলাম ওখানে, ওখানে অনেকে ভিডিও করেছে। তো আমাদেরকে দেয়নি ভিডিও করতে, ইনফ্যাক্ট ফোনে পর্যন্ত ভিডিও করতে দেয়নি। তো যাও, তো সেখান থেকে শ্যুট করে আমরা তার পাশেই মিলেনিয়াম পার্কের পাশে একটা ধাবা ছিল, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করি। তো গাইস তো আমরা এখানে শ্যুট করে এখন খেতে ঢুকেছি। কী খাবেন? কী খাবেন ম্যাডাম? মোমোতে পেট ভরবে? গালে এটা কি আছে? এটা কি গাইস? এরা খাওয়ার আসার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছে, আমার জন্য অপেক্ষা করেনি, আমার এদিকে খাবারই দেয়নি। আগে একটু ব্লগ করে নিই। তো গাইস এটা হচ্ছে আমার খাবার, আমারটা একটু পুড়ে গেছে আমার মতনই, ঠিক আছে। তো আমি জল খুলে দিইনি বলে এখন ও খুলছে, মানে ও মেয়ে হয়ে খুলতে পারলো না, কিন্তু ও বাহাত দিয়ে খুলে দিল, ঠিক ও না পারেনি এখনও, সরি। গাইস আমরা হচ্ছে হয়টা মানুষ, ঠিক আছে, আমাদের অল্প খাবারে পেট ভরে না। তা আমরা 3 প্লেট এখানে মোমো সাটানোর পরে আবার বিরিয়ানি অর্ডার করেছি। ওরা দুজন মিলে খাবে, আমি বিরিয়ানি খাবো, দিতে পারছি না।
সাথে প্রায় 320 আমি খাই না তাও বেবি কর্নটা খাই। তো গাইস কিছু বলার নেই, তো খেয়ে দিয়ে পরে আসবে। ইটিং শো। কত কামাই বলতে দিলে এটা? আমাদের খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে যায় তারপর আমরা আবার একটা ক্যাব বুক করি। দেন ক্যাব বুক করে আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কারণ আমি ভিডিওতে মেনশন করেছিলাম যে মাঝখানে আমরা হয় প্রিন্সেপ ঘাট যাবো, নয়তো মিলেনিয়াম পার্কে যাবো। মিলেনিয়াম পার্ক টোটালি ফ্রি ছিল, বাট জায়গাটা একটুখানি অড অ্যাকচুয়ালি। তোমার সবাই বুঝতে পারছো মিলেনিয়াম পার্কের মধ্যে কী হয়। তো সেই কারণের জন্য আমরা সেই জায়গাটা স্কিপ করে দিই। আর সেখান থেকে আমাদের ট্রেন পাওয়া মুশকিল ছিল, আর মেট্রোটাও অনেক দূরে ছিল, আমাদের লেট হয়ে যেত। তো যার জন্য আমরা ময়দানের দিকেই মানে ডেস্টিনেশনটা সিলেক্ট করি। कुछ बोलना चाहोगे? कुछ भी नहीं। চোখটা খারাপ হয়ে যাচ্ছে। চোখ খারাপ হয়েছে মানে ডেলি ও ঠিক আছে, কোনো ব্যাপার না। তো গাইজ এখন আবার মিলেনিয়াম পার্ক থেকে যাচ্ছি কোথায়, ময়দান। Next destination. তো ময়দান যাবো, ময়দানে ওখানে সব কমপ্লিট হতে দিন, তারপরে বাড়ি যাবো। সারাদিন আজকে ঘুরে ঘুরেই চলে গেল। তারপর আর ভালো লাগছে না। চা খেয়ে মাথা ব্যথা করছে। রোড আজকে সানডে বলে কি ফাঁকা নাকি? সানসেটের ভিউটা দেখো কি দারুণ, কি দারুণ দেখো, মেঘটা কি সুন্দর। যখন আমরা ময়দানে নামি, ময়দানে নামার পরে আমরা ফার্স্ট অফ অল কোনো জায়গা সেরকম মানে অনেক জায়গা রয়েছে ঠিকই, কিন্তু সেদিন কি জানি না কেন হুট করে এত লোক মানে ওখানে প্রি ওয়েডিং তারপরে বার্থডে শ্যুটের জন্য এত মানে ফটোগ্রাফাররা ওখানে এত ভিড় হয়ে গেছিলো যে কোনখানে আমরা শ্যুট করবো কোনো কিছু মানে বুঝতে পারছিলাম না ফার্স্ট অফ অল। আর ওখানে রিসেন্টলি কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছে, কলকাতায় বৃষ্টি হয়েছে, সব জায়গায় বৃষ্টি হয়েছে। তো তার জন্য মাঠ প্রচণ্ড পরিমাণে কাদা ছিল। তো আমরা সব জায়গায় আমরা ঢুকতে পারিনি। তো যে কটা জায়গা আমরা পেরেছি, 2-4টে জায়গা আমরা কভার করেছি, বাট রেজাল্টও পেয়েছি। বাট সেরকম খুব ভালো রেজাল্ট যে বলবো সেরকমও হয়নি। তার কারণ হচ্ছে আমাদের কাছে খুব শর্ট টাইম ছিল, আর খুব রোদ্দুরের কারণের জন্য আমরা ওখানে সময় কাটিয়ে ফেলেছি। তো গাইজ যখন আমরা ময়দানের দিকে চলে এসেছি, ও ভাই সাহাব, কি লুক অ্যাট দিস ভিউ। বাহ, ও বাবা মাথা ঘোরাচ্ছে আমার। তো গাইজ আমার মন্ডলে এখন মাথা ঘোরাচ্ছে, ও নেশা করেছে গাড়ির ভেতরে বসে। আপাতত আমরা ক্যাবে করে এখানে নেমেছি। এখানে কোন শ্যুট করবো এখনো কোনো ঠিক হয়নি। অ্যাকচুয়ালি লোকেশান তো আছে, একটা ঘোড়া ওখানে জলের মধ্যে কি করছে কে জানে। তো চলো আপাতত শ্যুটটা করা যাক। তোল 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 তোল, যা যা। ভিক্টোরিয়া হ্যাঁ তো ভিক্টোরিয়া আছে তো এখানে। ফটোগ্রাফার দাদা ফটো তুলছে, যাও তাড়াতাড়ি মামুনি যাও। কি ভিউটা, কি যেন বলছি, কি ভিউটা দেখ। আমাকে একটু পোস্ট বলে নর্মালি দাঁড়াবে এখানে। পিঠটা বালা পিঠটা। বলবে আচ্ছা, নেক্সট লোকেশনে যাচ্ছি আমরা। বল কিছু। কি বলবো বল, আমার মাথা ওই দেখ লোকেশন। ফটোগ্রাফার দাদা এখন জঙ্গলে ঘুরছে। তো গাইস আমাদের শ্যুট মোটামুটি কমপ্লিট। তো এরপরে আর 2-4টে শর্ট ফট নিয়ে দেন এখান থেকে যাবো হচ্ছে আমরা মেট্রো ধরতে। মেট্রো ধরে দেন বাড়ি। তারপর আমাকে একদিন খুঁজে পাওয়া যাবে না, কারণ আমি আউটডোরে শ্যুট খুব কম করি, আর করলে পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওই শ্বাসকষ্টের পেশেন্টকে জানি কি বলা হয়, কি বলে। এখানে মোটামুটি শ্যুট আমরা কমপ্লিট করে, তো শ্যুটে সেই সব ধরনের ফুটেজ নিতে পারিনি অ্যাকচুয়ালি। খুব শর্ট টাইমের মধ্যে আমরা শ্যুটটা করেছি। তো শ্যুটের মেন রেজাল্টগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুকেই পাবে। তো আপাতত এখন সেগুলোকে পোস্ট করা হয়নি, সেগুলো কাজ এখনও বাকি রয়েছে। তো ব্লগটা আগে আমি পোস্ট করে দেবো আই থিঙ্ক। তো ওই কাজগুলো করার পরে আমি নিচে ঠিক লিঙ্ক দিয়ে দেবো। তো দেন তারপরে এই শ্যুটগুলো হওয়ার পরে এরপরে আমরা একটা ভিডিও শ্যুট করি। তো ভিডিওটা প্রপারলি হয়নি বিকজ আমার কাছে মানে প্রপার লাইট সেটআপ কিছু ছিল না। তো একদম সূর্য ডুবেই গেছিলো প্রায় বলতে গেলে। তো কোনো রকম যতটা পেরেছি নিয়েছি, দেন সেটা আমি এডিট করে এখন ইনস্টাগ্রামে ছেড়েছি। তো সবাই যদি একটু ভিডিও বা ফটো যদি দেখতে চাও তো আমার ইনস্টাগ্রাম একটুখানি ফলো করে দিও। ইনস্টাগ্রামের লিঙ্কটা একটু বায়োতে দিয়ে দিয়েছি। তো
ফুল তোলো মামনি। পরে আমরা এখান থেকে বেরাই, এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পুরো ময়দানটা পুরো সার্কেল করে পুরো গোল করি, হাঁটি। বিকজ আমাদের মেট্রো স্টেশন ছিল আমাদের ঠিক অপোজিটে, আর এখানে সেরকম বাস টাস কিছু পাইনি, তো আমাদের প্রায় 10-20 মিনিট হাঁটা পথে হাঁটতে হয়েছে। তো হাঁটার পরে তারপরে আমরা মেট্রো ধরি, মেট্রো ধরে দিন আমরা দমদম স্টেশনে নেমে একটু বসি। সকালবেলা গেছিলাম কত সেজা গুজে, এখন কি অবস্থা, দিকে পালিয়ে যাচ্ছে। আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ, শুট করে এখন দমদমে এসে বসে। 3% চার্জ তারপর না করে আমার মনে হয় 3%। আহারে বাড়ি কি করবো দেখি। ঘুমাবো, চান করবো। তারপর আর রাতের বেলা ফটো দেবো। না, ঘুমাবো আমি। আচ্ছা আমাকে ব্লক করে এটা করবো, চল। কিসের জন্য? কালার কি দেবো শুনবে? ভালো গেলে মানে কী জন্য সেটা তো বলবো। ভিডিও বানিয়ে দেয়নি। যা ঠিক আছে, নেক্সট টাইম হবে ভিডিও। চলো বাড়ি যাই। মেট্রো ধরে তারপরে দমদম নামি, দমদম নামার পরে তারপরে আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, বিকজ তখন সবাই একদম টায়ার্ড ছিলাম, আর আমার ফোনেও সেরকম চার্জ ছিল না, তো যার জন্য আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো এরপর আমরা যে যার মতন ট্রেন ধরি, ট্রেন ধরে ওরা ব্যারাকপুর নামে, আমি ইছাপুর নেমে যাই। দেন তারপরে যা শ্যুটের রেজাল্ট সব কিছু আমার ইনস্টাগ্রামেই রয়েছে, তো সেখান থেকে সবাই একটু চেক আউট করে নিই। আর আজকের ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এরকম ভিডিও আরও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর ইনস্টা আর ফেসবুকে একটু ফলো করে দিও, ফলো ব্যাক অবশ্যই পাবে।